হ্যালো বন্ধুরা, তো দেখুন আমার ছাদ বাগানে এই জুলাই মাসে শেষের দিকে দেখুন আমার ছাদ বাগানটা কত সুন্দর হয়ে আছে। আমার এই ছাদ বাগানটা পরিষ্কার করতে কিন্তু 1 ঘন্টা লেগে যায়। প্রথমে আমি রোদ্দুর উঠে গেছে, প্রথমে এসে আমি ছাদটাকে ভালোভাবে পরিষ্কার করেছি, তারপরেই আমি আপনাদের সঙ্গে ভিডিও করছি। আমার 1 ঘন্টা তো কমসে কম লেগেই যায়। আর দেখুন আমার গোলাপ গাছগুলো কত সুন্দর হচ্ছে মাটিতে। আর একটা একটা গোলাপ গাছে কি পরিমাণে কুড়ি আসছে দেখুন। যে খাবারটা আমি দিয়েছিলাম 1 মাস আগে, সেই ভিডিওর লিঙ্কটি দেওয়া আছে, অবশ্যই আপনারা দেখে নিতে পারেন। আর এই দেখুন, তো আপনাদেরও এত সুন্দর গোলাপ গাছ করতে আপনারাও ভিডিওটি ফলো করুন, দেখবেন আপনাদেরও কিন্তু খুব সুন্দর গোলাপ গাছ হবে। আর এক গাছ বসিয়েছিলাম দেখুন, সেটাও কত সুন্দর হচ্ছে। তা এই যে বাগানটা দেখে আপনাদের কি মনে হচ্ছে, এটা সবজি বাগান, ফুল বাগান না ফল বাগান? তো ছাদে এসছি কি বাগানে মনেই হয় না, এত সুন্দর। এই দেখুন আমরা ঝুলছে, এটা নিচে গাছ বসানো আছে, মানে ঘরের পাশে, সেখান থেকেই গাছের ডালগুলো এদিকে চলে এসছে। আর এদিকে তো করবী গাছ কিন্তু আমার সারা বছরই ফুল দিচ্ছে। টবটা চেঞ্জ করব, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে কীভাবে মাটি তৈরি করেছি। আর স্ট্রবেরি গাছ দেখুন আমি এবছরেও রেখে দিয়েছি। এই দেখুন রানার দেওয়া শুরু করে দিয়েছে, এই দেখুন একটা রানার চলে এসছে অলরেডি। আর এদিকে তো সবজি গাছ, ফল গাছ, সবগুলোতেই কিন্তু গ্রোথ দেখুন কত সুন্দর। আর ফলও হারভেস্ট করছি, আপনাদের সঙ্গেও শেয়ার করছি। তো অবশ্যই আপনারাও এইভাবে ছাদ বাগান, কিচেন ওয়েস্টগুলো ফেলবেন না। আর আমরা ছাদ বাগান থেকে কিন্তু অনেক পাতা পেয়ে থাকি। দেখুন পরিষ্কার করার পরে আমি অনেকগুলো পাতা এখানে জড়ো করেছি, এগুলো দিয়েই আমি আবার যে কোনো একটা সবজির বেড তৈরি করে ফেলবো ফলের ক্যারেটে। তো এইভাবে শুকাতে দিয়ে দিয়েছি বলে একটু এলোমেলো হয়ে আছে। আর এদিকে দেখুন পেয়ারা গাছটা খুব সুন্দর, একটা পেয়ারা ছিল পাকা, আবার দেখুন ফুল চলে এসছে, এই যে কুড়ি আসছে। পেয়ারাটাই দেখুন পড়ে গেছে। আর বৃষ্টির পর পেয়ারার সাইজটা কিন্তু অনেক বড় হয়েছে। তো আমাদের এই একটা ছোট্ট গাছে আমরা কিন্তু অনেক পেয়ারা খেয়েছি। আবার এই যে দেখুন ফুল আসা শুরু হয়ে গেছে। এই দেখুন মিলিবাগ বা তুলো পোকাই দেখুন, আর পিঁপড়ে এই দেখুন প্রচুর পরিমাণে দেখুন লেগেছে। এটা আমি খেয়াল করিনি। তো এই বৃষ্টিতে কিন্তু এই মিলিবাগ বা তুলো পোকার আক্রমণটা কিন্তু বেশি হয়। আর গাছে প্রচুর পিঁপড়ে আসছিল বলে আমি এখানে দিয়েছিলাম বা ন্যাপথল। এখানে কিন্তু লাল পিঁপড়েগুলো আর আসছে না, এখানে কালো পিঁপড়েগুলো আসছে। আর কালো পিঁপড়ে কিন্তু অতটা ক্ষতি করে না, লাল পিঁপড়েগুলোই কিন্তু বেশি ক্ষতিকারক। এদিকে ঝিঙে গাছগুলো খুব সুন্দর হয়েছে, আবার একটু মাচাটা বাড়িয়ে দেওয়া হয়নি। তো দেখুন ছাদ বাগানে আমাদের প্রচুর খাটুনি থাকে, এই খাটুনিতে মানে সবটা একটু দেখভাল করতে একটু 19-20 হয়ে যায়। তো দেখুন আদা গাছগুলোও কত সুন্দর হয়েছে ওদিকে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখন তো কাটিং করার সময়, কাটাই ছাটাই, শীতের যে ফুল গাছগুলো সেগুলো আমরা কিন্তু কাটাই ছাটাই করব এই সময়তেই। আর বেগুনটা আমার ভালোই হচ্ছে, খুব সুন্দরই দেখুন, খুব প্রচুর বেগুন ধরেছে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।